হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পাইথনে কিভাবে আপনারা নতুন একটা ফাইল ওপেন করবেন এবং কিভাবে পাইথনে আপনার প্রথম কোডটা লিখবেন। আহ, তার জন্য আপনাকে প্রথমে পাইথন ইনস্টল করতে হবে। আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে গিয়ে python.org। তো python.org তে যাওয়ার পরে প্রথমে পাইথনের ওয়েবসাইটে যাবেন। তারপরে আপনারা জাস্ট এখানে দেখতে পারবেন যে ডাউনলোড লেটেস্ট পাইথন। তো এখানে ক্লিক করার পরে আপনারা ডাউনলোডে যাবেন, তারপর আপনারা পাইথন 3.13.12 এটা ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে পাইথনের লেটেস্ট ভার্সন। তো এটা ডাউনলোড করার পরে আপনার দরকার পড়বে এডিটর। তো আপনারা পাইচাম ব্যবহার করতে পারেন জেট ব্রেন্সের। তো জেট ব্রেন্স ওয়েবসাইটে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই পাইচার্ম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। জাস্ট সিম্পলিভাবে ডেস্কটপে যেভাবে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেন ঠিক সেরকমভাবে আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনারা ইনস্টল করছেন আমি ধরে নিলাম। তারপরে আপনারা জাস্ট পাইচার্মের সফটওয়্যারটা চলে যাবেন। তো আরেকটা কথা, আপনারা অবশ্যই কমিউনিটি যেই কমিউনিটির জন্য যে সফটওয়্যারটা আছে পাইচার্ম, সেটা ইনস্টল করবেন। প্রফেশনালটা ইনস্টল করবেন না, কারণ সেটা হচ্ছে পেইড। তো প্রথমে আমরা পাইথনে আপনারা যখন আসবেন তখন এরকম থাকবে না। তখন আপনাদের সামনে থাকবে হচ্ছে আহ, তো এটা আমার একটা ফাইল ক্রিয়েট করা আছে, তার জন্য এরকম দেখাচ্ছে, আপনাদেরকে এরকম দেখাবে। তো আপনারা কি করবেন, প্রথমে এখানে ক্লিক করবেন, এই যে উপরে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টের এখানে আপনারা আপনাদের ফাইলের একটা নাম দিয়ে দিবেন। তো উপরে দেখতে পাচ্ছেন লোকেশন, আমার সি ড্রাইভের লোকেশন দেওয়া আছে। তো তারপরে পাইচার্ম প্রজেক্ট স্ল্যাশ এখানে আপনাদের নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিচ্ছি, এখানে আমি একটা জাস্ট নাম দিলাম। আর আপনারা পাইথন ভার্সন সিলেক্ট করবেন। আপনাদের ডেস্কটপে যদি আরও ভার্সন ইনস্টল করা থাকে তাহলে সেগুলো শো করবে। তো আমি পাইথন যেহেতু 3.13 ইনস্টল করছি, তো সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে ক্রিয়েটে জাস্ট ক্লিক করবেন। সরি, এখানে একটা সমস্যা দিচ্ছে। তো আমি আবারও নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ লিখি জাস্ট, মনে হইতেছে যে আগে একটা প্রজেক্ট ওপেন করছিলাম আমি লার্ন দিয়ে, সেজন্য হলো না। তো আপনারা এখানে একটা নাম দিবেন। আপনাদের project can either be opened in new window or replace the project the current window। তো আপনাদের এখানে নিউ উইন্ডো আসবে না, আপনাদের এভাবে এসে পড়বে। বাট আমার এখানে একটা উইন্ডো যেহেতু আগে থাকতে ইনস্টল করা, সেজন্য ওইটা দেখাইছে। তো সমস্যা নেই, এখন আবার চলে আসছে। তো এখন ইন্ডেক্সিং হবে, আপডেটিং হইতেছে। এখানে আপনাদের 1-2 মিনিট সময় লাগবে, তারপরে চলে আসবে, কোনো সমস্যা নেই।
আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছিলেন যে লোডিং হচ্ছিল, সেটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক, তো এই যে এখানে প্রজেক্টের নিচে যে ফোল্ডার আছে সেখানে আপনারা একটা রাইট ক্লিক করবেন, তারপরে নিউ থেকে পাইথন ফাইল। তো পাইথন ফাইলে এখানে আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে নিউ দিলাম জাস্ট। তো এন্টার করলে নিউ ডট পাই একটা ফোল্ডার আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি আপনাদের একটা কোড লিখবো। তো হ্যালো ওয়ার্ল্ড লিখি। তো এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হলে আমাদের প্রথমে লিখতে হবে প্রিন্ট, প্রিন্ট, তারপরে ডাবল ব্র্যাকেট, সেমিকোলন। তো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। তো আমাদের প্রথম কোড কিন্তু পাইথনের সম্পূর্ণভাবে হয়ে গেল। তো এখানে আমরা চাইলে এখন এটাকে রান করতে পারি। তো রান করার জন্য আপনারা কি করবেন, এই যে উপরে যে বাটনটা আছে রান নিউ ডট পাই, এখানে ক্লিক করলে আমাদের কোডটা কিন্তু রান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আরেকটা কোড লিখব, যেটা হচ্ছে প্রিন্টের কোড। তো এখান থেকে আপনারা আবার প্রিন্ট, এখানে আমি একটা শেপ ড্রয়িং করব। এখানে যদি জাস্ট কপি পেস্ট করি, তো স্পেস দিয়ে আমরা একটা, তো এরকম একটা ড্র করলাম। তো এখন এটা যদি আমরা রান দিই, তো এখানে ইরর দেখানোর কারণটা কি? তো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের কোডটা। এটা হচ্ছে আমাদের কোড, হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এরকম একটা ড্রয়িং করছি আমরা। তো এখন আমরা চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটার নিচে একটা স্পেস ক্রিয়েট হোক, তারপরে আমাদের এই ড্রয়িংটা আসুক। তো তার জন্য আমাদের আরেকটা যে জিনিস নিতে হবে, সেটা হচ্ছে জাস্ট প্রিন্ট, ডাবল ব্র্যাকেট, ডাবল সেমিকোলন, তারপরে আমরা দিব ব্যাকস্ল্যাশ এন। এখন যদি আমরা রান দিই, তো এখন যদি আমরা রান দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড লেখার নিচে একটা স্পেস তৈরি হয়েছে, তারপরে আমাদের এই যে ড্রয়িংটা সেটা চলে আসছে।
তো আমরা এখানে যদি আরেকটা স্পেস চাই তাহলে এটা কপি করতে পারি। তো এখন রান দিলে বুঝতেছি না বারবার এরর দেখাইতেছে কেন। তো এখন কিন্তু আমাদের এটা চলে আসে। এবার আর কোনো এরর আসবে না, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের যেই ফার্স্ট কমান্ড প্রিন্ট, এখানে কিছু লেখার জন্য। এখানে চাইলে আমরা টেক্সটও ব্যবহার করতে পারি, যেমন প্রিন্ট ট্রাভেল কলন। এখন এই জায়গায় আপনার যা মন চায় লিখতে পারেন। তো আমি এখানে লিখতেছি মাই নেম ইজ সাইফুল ইসলাম, বাট মাই রিয়েল নেম ইজ এমডি ইসলাম। তো এখানে আমি একটা কমান্ড লিখলাম, জাস্ট কম্পিউটারকে পাইথন প্রোগ্রামের মাধ্যমে বললাম যে প্রিন্ট এই লেখাগুলো তুমি প্রিন্ট করো। তো সে কিন্তু এখন যদি আমি এখানে রান দেই তাহলে দেখতে পাচ্ছেন যে মাই নেম ইজ সাইফুল ইসলাম বাট মাই রিয়েল নেম ইজ এমডি সাইফুল ইসলাম। তো এখানে আমি চাচ্ছি যে এই নাম লেখাটা পাল্টাতে। তো এই যে যে লেখাটা, এই লেখাটাকে আমি চাইলে এখান থেকেও এডিট করতে পারি। এখান থেকে এডিট করে যদি রান দেই তাহলে কিন্তু আমাদের তাহলে এখানে আমার হাত দিতে হবে না, এখান থেকে আমি এডিট করতে পারবো। তো এখানে ভেরিয়েবল অ্যাড করার জন্য তো আমাকে করতে হবে কি ক্যারেক্টার, ক্যারেক্টার হাইপেন সরি নেম ইজ ইকুয়াল টু এমডি তো ইসলামটা যদি আমি এখান থেকে কেটে দেই, এখন যদি আমি রিফ্রেশ দেই তো এটা সমস্যা করতেছে, এটাকে আমি এখন কেটে দিব। হ্যাঁ, তো এই লাইনগুলোকে কেটে দেই। তো এখন দেখতে পাচ্ছেন যে মাই নেম ইজ এমডি সাইফুল ইসলাম। তো ইসলামটা দুইবার আসছে। এখান থেকে আমি যে চেঞ্জ করছিলাম এমডি সাইফুল, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো এখানে চেঞ্জ করার জন্য তো আমাকে আরেকটা কোড লিখতে হবে এইখানে। তো এটাকে জাস্ট কেটে দিব, প্লাস তারপরে হচ্ছে এখানে একটা কমা,
তো এখানে দেখতে পাচ্ছেন যে এমডি সাইফুল চলে আসছে, বাট মাই রিয়েল নেম ইজ এমডি সাইফুল ইসলাম। তো এইভাবে আসলে ক্যারেক্টার নেম আপনারা চাইলে এখান থেকে, এখন যদি আমি এখান থেকে যে কোনো কিছু লিখি, তো এখন যদি রান দেই, তো আমাদের এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেল, আমার এখানে কোনো চেঞ্জ করা লাগলো না। তো এখন এরকম আরেকটা কোড আছে, সেটা হচ্ছে ক্যারেক্টার এস, এটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল। এখানে এইখানে যদি আমি আরেকটা কোড লিখি, and my age is 80, এখন যদি রান দেই, চলে আসছে মাই এজ ইজ 80, বাট এখন 80টা আমরা চেঞ্জ করব, তার জন্য হচ্ছে আমাদেরকে আরেকটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে ক্যারেক্টার এজ। তো ক্যারেক্টার এজের জায়গায় জায়গায় আমরা ওইখানে 90 দিয়েছিলাম, তো এখানে আমরা 18 দিয়েছিলাম, তো এখন এই জায়গায় আমরা দিব 15। তো এখন যদি আমরা রিফ্রেশ দেই, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এখন আমাদের কি করণীয়, এখানে আরেকটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে সেমি কলন প্লাস ক্যারেক্টার এজ প্লাস, এবং আমরা এটাকে বন্ধ করে দেব। এখন যদি দেই, কিন্তু আমাদের কিন্তু নেমটা, এজটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমরা এখন হাত না দিয়ে আমরা চাইলে এইখান থেকে চেঞ্জ করতে পারি সবকিছু। তো এখানে যদি আমি 44 দিয়ে দিই, তো এখানে কিন্তু চেঞ্জ। তো এরকম আসলে বিষয়। তো আমরা আজকে শিখলাম কি, জাস্ট হ্যালো ওয়ার্ড বললাম, স্পেস দেওয়া শিখলাম, এবং ভ্যারিয়েবলের মধ্যে ক্যারেক্টারাইজ অ্যান্ড ক্যারেক্টার নেম চেঞ্জ করা শিখলাম এইখানে হাত না দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।